বেডি আচ্ছা এক মিনিট, তাহলে আপনি নিয়ে বলে কেন যে কালকে তুমি শার্ট পরে আসবা? এই মেসেজ কেন লেখছো বলো? তুমি লেখছো যে আজকে আবার জ্বর উঠেছে, তুমি লেখছো নাকি? কই আপনি দেখা না কলটা জিজ্ঞেস করেন না, জামাই আমাকে জিজ্ঞেস করছে কিনা যে লেখো নাই? জ্বর কমছে কিনা, এই কলটা জিজ্ঞেস করেন না আপনি কল দেন। শোনো মা, আমার সংসারে আমি বলি শোনো আমার মেয়ে আমার তোমার সংসার বদ্ধ ওর গেটে লোকের বড় কিছু না। আমার মেয়েরা তো আমার কাছে থাকে বেডি। তুমি আমার আইনা গড়, তুমি আমার মাত্তা কাত্তা, তুমি জেনে চেয়ে কইতা। তুমি আজকে একটা কথা বললা, মিথ্যা কথাটা আমাদের বাসায় গেছে কে বলছে? হ্যাঁ আমাদের বাসায় গেছে কে আজকে বলছে? বাসা যায় নাই? না গেছেন আজকে বাসা? না না আপনি আসলে জায়গা করে দিলাম। আমি পুরো ফুল এই ঘটনাটায় বুঝলাম যে ইমরানেরও কিছু দোষ ছিল, ওই মেয়ের বেশি দোষ ছিল, কিন্তু ইমরানেরও দোষ ছিল। আমার কথা হইলো যে সুমাইয়া তোমারে বলতাছি, তুমি কিভাবে গুলা মাইনা নিলা? একবার দুইবার তিনবার না করতা, যদি ওই মেয়েরে নিয়ে ভিডিও করতেইও চাইতো তাহলে তুমি বাপের বাড়ি যাইতা গা। আর অবশ্য তোমাকে কি বলবো, ছেলেরা আসলে এরকম ফাঁদে পড়ে গেলে ওই মেয়েরে নিয়ে ভিডিও তো করবে আরো অনেক কিছুই করে বেড়াবে, যেমনটা তোমার হাজবেন্ড ওই মেয়ের সাথে করছে। যাই হোক, আমি এখন বলি যে আরো বিশ্বাস করো তোমরা, পাশের বাড়ির ভাবিকে বিশ্বাস করো তোমরা, আরো বিশ্বাস করো তোমরা। ভাইরাল হইতে আসলে জামাইয়ের সাথে ভিডিও করতে দিও। ভাইরে ভাই, চারপাশে কি যে হইতাছে, আমি এর জন্যই বিশ্বাস করো গাইজ, তোমরা বলবা আমার যত ফ্রেন্ডশিপ সব বাইরে, কিন্তু জামাইয়ের সামনে না। আমি আমার জামাইয়ের সাথে মানে খুব বিশ্বস্ত ছাড়া কোনো ফ্রেন্ড আনি না আমার বাসায়, মানে খুব বিশ্বস্ত ছাড়া। তারপরও আনলে আমি ওরকমভাবে আমার বাসায় রাখি না। আমার সাথে সম্পর্ক আছে, বাইরে থাক ভাই, জামাইয়ের সামনে না। কারণ কখন কি হয়ে যায়, এই মানে জেনারেশনটা অনেক খারাপ, এটা মানে বলা যায় না, ঠিক আছে? আল্লাহ রে আল্লাহ, বাংলাদেশে কি হইতাছে, এত সুন্দর সুন্দর সংসারগুলো নষ্ট হয়ে যায় বোগা, এত অশান্তি মেয়েদের, হাই রে কপাল। প্রত্যেকটা মেয়ে শুরুর থেকে এত কষ্ট করে সংসার যখন একটু গড়ে, মানে সংসারটা একটু সুন্দর করে, যেমন সুমাইয়াও কিন্তু ওদেরকে আমি অনেক আগে থেকেই দেখি এত সুন্দর করে সংসারটা গড়ছে, লাস্ট দেখো একটু সুখের মুখ দেখছে মাইয়াটা, এই ওর লগে এমন শুরু হয়েছে। দেখছো কি একটা অবস্থা, আমরা মেয়েরাই মেয়েদের সংসার নষ্ট করি, ঠিক আছে? নট এটা কারো হাত থাকে না, না ছেলেদের হাত থাকে, না বাপের হাত থাকে, না মার হাত থাকে, কারো না। একটা মেয়ের জন্য একটা মেয়ের শত্রু, মানে একটা মেয়ের জন্য একটা মেয়ের সর্বনাশ যথেষ্ট।